শান্তিনিকেতনের ঐতিহ্য এবং রাজ্য সরকারের উদ্যোগে আজ বিকেল 4টেই হস্তশিল্প মেলার শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং জেলা শাসক বিধান রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই বছর হস্তশিল্প মেলাতে প্রায় 100টিরও বেশি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, ডোগরার কাজ, চামড়ার সামগ্রী, বাটিক, কাঁথা স্টিচ এবং কাঠ ও ধাতুর তৈরি নানা পণ্য মেলার মূল আকর্ষণ। স্থানীয় শিল্পীদের পাশাপাশি ভিন রাজ্যের শিল্পীরাও তাদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পেয়েছেন। এই মেলার মূল উদ্দেশ্য হল হস্তশিল্পীদের আর্থিক উন্নয়ন এবং তাদের তৈরি পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরা। রাজ্য সরকার এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্পকে আরও প্রসারিত করার প্রয়াস চালাচ্ছেন। মেলায় প্রতিদিন অসংখ্য দর্শক ও ক্রেতা ভিড় করছেন, যা স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তা মনে করা হচ্ছে। এই হস্তশিল্প মেলা চলবে 4ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি মেলায় জমজমাট পরিবেশ বজায় থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, শিল্পীদের জন্য এই মেলা একটি বড় সুযোগ। সরকারের এই উদ্যোগে আমরা সবসময় পাশে আছি। চন্দ্রনাথ সিনহা বলেন, বাংলার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এই ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরভূমের বোলপুর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট, বীরভূমের খাস খবর। মন্ত্রীকে প্রস্তাব দিলাম, এখানে দুদিন করলেই মার্কেটটা ভালো চলে। এটা শিল্পটা ভালো চলে। আমি ধন্যবাদ জানাই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। এই মেলা আগেও হয়েছে, এখনো হচ্ছে, খুব সুন্দর পরিবেশ। আছেন দেবাশিস বাবু, আছেন আমার জেলা শাসক ডিএম, আছেন সভাধিপতি কাজল শেখ, আছে সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, আছেন আমার বোলপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পন্না ঘোষ। সত্যি যে বলে গেলেন দেবাশিস বাবু, খুব ভালো লাগলো শুনে। ডিএম সাহেব যা বলল, বীরভূমে কিন্তু শিল্প, ছোট কুটির শিল্প অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। সেটা আপনারা গেলে বুঝতে পারবেন সোনাঝুরি হাটে। আমি মন্ত্রীকে বলবো, আমি ডিএম সাহেবকে বলবো, সোনাঝুরি হাট যেন সপ্তাহে 2 দিন বন্ধ রাখা হয়, এইখানে যেন মানুষগুলোকে নিয়ে আসা হয়। তাহলে এটা কিন্তু অনেক পরিবর্তন হবে। এটা একটা সর্বদলীয় মিটিং ডেকে এটা যদি করা যায়, এই শিল্প, কুটির শিল্প অনেক মান পাবে। আর একটা কাজ করতে হবে, মন্ত্রীকে বলবো, এই কুটির শিল্প যে জায়গাটাতে সুন্দর সুন্দর গাছ লাগাও, একটা সবুজ একটা নিয়ে এসো। সবুজ থাকলে ভালো লাগে, সবুজ থাকলে দেখতে ভালো লাগে, সুন্দর একটা ছায়া পড়ে। এই মেলা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। মেলা 30 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখ পর্যন্ত চলবে। দুপুরে 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা চলবে। এখানে 25টা স্টল হয়েছে, 350 মতন আর্টিজান এসছে এবং তারা নানা জেলা থেকে তাদের সম্ভার পসরা নিয়ে এখানে এসেছেন, তারা বিক্রি করতেছে। আমরা চাই আপনাদের মাধ্যমে একটু প্রচার, যাতে এখানে আরও মানুষ আসেন এবং এরা যে জিনিস এনেছে তারা সেগুলো দেখাশোনা করে তারা নিতে পারেন। তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। 16 তারিখ পর্যন্ত 25টা কাউন্টার এখানে হয়েছে। 350 জন আর্টিজান এই মেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনটা নতুন কিছু নয়, গত 2-3 বছর হলে মেলাটা এখানে উদ্বোধন হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া শিল্প 2011 প্রাককালে এই হস্তশিল্প বিলুপ্তির পথে ছিল, সেই শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন। তো স্বভাবতই আজকে
আমাদের এমআইসি ছিলেন এখানে, আমাদের এসআরডি চেয়ারম্যান সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, আমার সমস্ত বিধায়করা ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ছিলেন এবং তিস্তা গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি ছিলেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর ছিলেন। তো একটা সরকারি মঞ্চ, সরকারি একটা প্রকল্প উদ্বোধন হচ্ছে, একটা মেলার উদ্বোধন হচ্ছে, সেখানে সবাই মঞ্চে থাকবে, এটা স্বাভাবিক। 2011-র প্রাককালে এই শিল্প হারিয়ে গিয়েছিল, আবার বলছি বিলুপ্তির পথে ছিল। ক্ষুদ্র কুটির শিল্পকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের শিল্পী ভাতা, এই শিল্পকে কী করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার জন্য এই ধরনের মেলার আয়োজন করেছেন।